সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজারহাট অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে জাকাত নিয়ে আলোচনা করব। শ্রেণী অষ্টম, অধ্যায় দ্বিতীয়, পার্ট 1। তাহলে জাকাত নিয়ে আলোচনা করব। তো জাকাত শব্দের অর্থ কি? অর্থাৎ আবিধানিক অর্থ মা আনা জাকাত লুগাতান, অর্থাৎ জাকাত এর শাব্দিক অর্থ। জাকাত এর শাব্দিক অর্থ। জাকাতের শাব্দিক অর্থ। জাকাত শব্দটি আরবি শব্দ। এর অর্থ নিম্নরূপ: যথা বৃদ্ধি পাওয়া, টু ইনক্রিজ, তারপরে হলো পবিত্রতা। তারপরে ধরো টু গ্রোথ, টু গ্রোথ। তারপর পরিচ্ছন্নতা, আলমাদহুন, আলবারকাত, মানে বরকত, মাদন প্রশংসক। তো প্রিয় শিক্ষার্থী, তো আমি জাকাত সম্পর্কে আলোচনা করছি। জাকাতের শাব্দিক অর্থ। জাকাত শব্দটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ নিম্নরূপ: এটার মূল মাসদার জাকা থেকে উৎপত্তি হয়েছে। আর জাকা শব্দের অর্থ হচ্ছে প্রবৃদ্ধি পাওয়া, তারপর পবিত্রতা, তারপর টু গ্রোথ মানে প্রবৃদ্ধি, পরিচ্ছন্নতা, প্রশংসনীয়, আল বারাকাত। তো এইগুলো আমরা জাকাত সম্পর্কে জানতে পারলাম। জাকাতে এখন যদি জাকাত শব্দের অর্থ তোমাদের কাছে চায়, তাহলে তোমরা যদি ওখানে বৃদ্ধি অপশনের মধ্যে বৃদ্ধি পাওয়া থাকে, এইটাই বেশি গুরুত্বপূর্ণ হবে। বৃদ্ধি পাওয়া, বা যদি বৃদ্ধি পাওয়া না থাকে, প্রবৃদ্ধি দেওয়া থাকে, তাহলে প্রবৃদ্ধিটাই গ্রহণযোগ্য হবে। তাহলে এগুলো তোমাদের জানতে হবে। তাহলে জাকাতের অর্থগুলো তোমাদের প্রত্যেকটা অর্থরই তোমাদের প্রয়োজন। তা আমি অল্প কিছু তোমাদের সামনে জাকাতের শাব্দিক অর্থ তোমাদের সামনে তুলে ধরেছি। তো এগুলো তোমরা ভালো করে জেনে নেবে। তারপর আমরা যাব জাকাতের পারিভাষিক সংজ্ঞা।
মামানা জাকাতে সারান, অর্থাৎ পারিভাষিক সংজ্ঞা, অর্থাৎ জাকাত কাকে বলে। তাহলে এই সম্পর্কে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এটা তোমাদের অবশ্যই জানতে হবে, সেটা পারিভাষিক সংজ্ঞায় হোক আর জাকাত কাকে বলে সবগুলোই একই। তাহলে ইসলামী জাকাত কাকে বলে? তাহলে জাকাত ইসলামী পরিভাষায় জাকাত হলো ধনীদের নির্ধারিত সম্পদ থেকে কিছু অংশ গরিবের মাঝে বণ্টন করে দেওয়াকে জাকাত বলে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে জাকাত কাকে বলে? ইসলামী পরিভাষায় জাকাত হলো ধনীদের নির্ধারিত সম্পদ। এই নির্ধারিত সম্পদটা কী? সেটা হলো নিসাব। নিসাব মানে পরিমাণ, অর্থাৎ নির্ধারিত সম্পদ থেকে কিছু অংশ গরিবের মাঝে বণ্টন করে দেওয়া, বিলিয়ে দেওয়াকেই জাকাত বলে। তাহলে তোমরা জাকাত সম্পর্কে মোটামুটি জানলে। জাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ও আকিমুসসালাহ ও আতাতুজ জাকাত। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দান করো। আর এই জাকাতটা গরিবদের একটা হক। ধনীদের সম্পদের মধ্যে গরিবের মধ্যে এটা একটা প্রাপ্য সম্পদ, এটা অবশ্যই তাদেরকে দিতে হবে। এটা তাদের পাওনা, এটা তাদেরই হক, এটা তারাই পাবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অর্থাৎ তাদের বলতে এখানে বোঝানো হয়েছে ধনীদের। তা ধনীদের ধন সম্পদ অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। তাহলে কি বলছে এখানে? যে ধনীদের ধন সম্পদের মধ্যে অবশ্যই দরিদ্র এবং বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। কে বলছেন? মহান আল্লাহ তাবারক তাআলা। তারপরে আল্লাহ তাআলা আরও বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাওয়াত ওয়া আতাইতুমুজ যাকাওয়াত। অর্থাৎ আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। এটা সূরা আল মাইদার 17 নম্বর আয়াত, এটা সূরা আল মাইদার 12 নম্বর আয়াত। তাহলে কি বলছে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা? যে আমি অবশ্যই তোমাদের সাথে আছি যদি তোমরা কি করো? নামাজ কায়েম করো এবং জাকাত দান করো, তাহলে অবশ্যই আমি তোমাদের কাছে পাশে আমি আছি। এটা আল্লাহ তাআলা বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে জাকাতের সংজ্ঞাও তোমরা মোটামুটি জানলে এবং আল্লাহ তাআলা জাকাত সম্পর্কে কিছু কিছু বাণী আমাদেরকে জানার জন্য তুলে ধরেছেন, সেগুলো সম্পর্কেও আমরা শুনলাম এবং জানলাম। তাহলে আমরা এখন জানব জাকাত ফরজ হওয়ার
শর্ত, যাকাত ফরজ হওয়ার শর্ত। যাকাত ফরজ হওয়ার শর্ত। যাকাত ফরজ হওয়ার শর্ত, এ সম্পর্কে আমরা জানব। অর্থাৎ ফরজ হওয়ার শর্ত, কাদের উপর যাকাত ফরজ সে সম্পর্কে জানবো, অর্থাৎ কারা যাকাত দিবে এই সম্পর্কে আমরা জানব। তো যাকাত ফরজ হওয়ার শর্ত আমি তোমাদের সামনে আমি তুলে ধরব। 1 নম্বর হচ্ছে মুসলমান হওয়া। 1 নম্বর হচ্ছে মুসলিম হওয়া। এক এক করে আলোচনা করব। 2 নম্বর হলো নিসাবের মালিক হওয়া। নিসাবের মালিক হওয়া। 3 নম্বর নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত হওয়া। প্রয়োজনে অতিরিক্ত হওয়া। অতিরিক্ত হওয়া। 4 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত না হওয়া। 5 নম্বর হচ্ছে মাল বা সম্পদ, 1 বছর থাকা। 1 বছর থাকা। 6 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান সম্পূর্ণ হওয়া। 7 নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। প্রাপ্ত বয়স্ক হওয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যাকাতের শর্ত, অর্থাৎ কারা কারা যাকাত দিতে পারবে, তো সেই যাকাতের ফরজ হওয়ার শর্ত সমূহ আমরা নিম্নে আলোচনা করছি। 1 নম্বর তাকে মুসলিম হতে হবে, মুসলিম হওয়া। 2 নম্বর হচ্ছে নিসাবের মালিক হওয়া। নিসাব বলতে বোঝানো হয়েছে, নিসাব মানে নির্ধারিত একটা পরিমাণ, নিসাব মানে পরিমাণ, একটা নির্ধারিত একটা পরিমাণ সম্পদ। তারপরে 3 নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত হওয়া, অর্থাৎ প্রয়োজনের ব্যতীত আরও কিছু বেশি হওয়া। 4 নম্বর ঋণগ্রস্ত না হওয়া। 5 নম্বর মাল বা সম্পদ 1 বছর স্থায়ী থাকা। 1 বছর স্থায়ী থাকা। 6 নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। 7 নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়া। তাহলে তোমাদের সামনে আমি এখন আলোচনা করবো এক এক করে। মুসলিম হওয়া, তাহলে অবশ্যই যিনি যাকাত প্রদান করবেন তাকে মুসলিম হতে হবে। অন্য ধর্ম লোকদের ওপর, তাদের ওপর যাকাত ফরজ নয়। নিসাবের মালিক হওয়া, অর্থাৎ
যিনি জাকাত দিবেন তাকে অবশ্যই নিসাব পরিমাণ সম্পদের তাকে মালিক হইতে হবে। যদি নিসাব পরিমাণ সম্পদের থেকে তার সম্পদ কম থাকে তাহলে তার ওপর জাকাত ফরজ নয়। তারপর আছে নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনে অতিরিক্ত হওয়া। যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে, যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলা হয়। যেমন পোশাক পরিচ্ছদ, ঘর বাড়ি, যানবাহনের মধ্যে যেমন আছে মোটর গাড়ি, সাইকেল ইত্যাদি ইত্যাদি। এগুলোর উপর কোনো জাকাত দিতে হবে না। তাহলে এটাও আমরা জানলাম। তাহলে এই যে নিসাব পরিমাণ সম্পদ আছে প্রয়োজন অতিরিক্ত হওয়া, তার মানে যে সম্পদটা আমরা দান করব অর্থাৎ জাকাত দেওয়া হবে সেই সম্পদ ব্যতীত রেখে আরও কিছু অতিরিক্ত সম্পদ, যেমন মনে করো পোশাক পরিচ্ছদ, খাবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, তারপরে তোমার চিকিৎসা ক্ষেত্রে যন্ত্রাদি, তাছাড়া কৃষি যন্ত্রপাতি, তারপরে চলার মতো যেমন মোটরসাইকেল, মোটর গাড়ি, বাইসাইকেল, রিক্সা, এগুলোর কোনো জাকাত দিতে হবে না। তাহলে ঋণগ্রস্ত না হওয়া, যদি ওই ব্যক্তি ঋণগ্রস্ত হয় কিন্তু নিসাব পরিমাণ সম্পদ আছে কিন্তু সে ঋণগ্রস্ত, তার ঋণ আছে, তাহলে তার উপর জাকাত দিতে হবে না, তার উপর জাকাত ফরজ নয়। আর যদি তার ঋণগ্রস্ত অর্থাৎ সে ঋণগ্রস্ত আছে কিন্তু ঋণ পরিশোধ করতে পারবে বা ঋণ পরিশোধ করছে, করার পরও তার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, তাহলে তাকে অবশ্যই তাকে জাকাত তার উপর ফরজ হবে, তাকে জাকাত দিতে হবে। মাল বা সম্পদ 1 বছর স্থায়ী থাকা, মাল বা সম্পদ 1 বছর স্থায়ী থাকা, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ ওই ব্যক্তির পুরো 1 বছর স্থায়ী হতে হবে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। আর যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে সেই সম্পদের জাকাত দিতে হবে না। জ্ঞান সম্পন্ন হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া অর্থাৎ জ্ঞান বলতে বোঝানো হয়েছে তাকে জ্ঞান সম্পন্ন, তাকে তার জ্ঞান থাকতে হবে। সে যদি পাগল হয় তাহলে তার উপর জাকাত কখনোই ফরজ হবে না। সেজন্যই অবশ্যই সেখানে শর্ত একটা লাগানো হয়েছে, জ্ঞান সম্পূর্ণ হইতে হবে, তাকে অবশ্যই তার জ্ঞানী হইতে হবে। প্রাপ্ত বয়স্ক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া অর্থাৎ তাকে সাবালক হতে হবে। যদি সে সাবালক না হয় অর্থাৎ নাবালক থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। আর যদি সে প্রাপ্তবয়স্ক হয় এবং তার কাছে সম্পদ পুরো 1 বছর স্থায়ী থাকে অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে। তাহলে আমরা জাকাতে ফরজ হওয়ার শর্ত তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদেরকে যে জাকাত সম্পর্কে যে আলোচনা করলাম তোমরা এটা সম্পূর্ণ ভালোভাবে দেখবে এবং একটু বোঝার চেষ্টা করবে। এখান থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমরা সুন্দরভাবে তোমরা লিখতে পারবে। আর তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, জাকাত কাকে বলে, জাকাতের খাতসমূহ, লেখো। তা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি।